নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের 31 দফায় যে 24 ধারায় মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ডের ঘোষণা করেছেন, মহিলাদের কথা চিন্তা করে সেজন্য প্রথমে ধন্যবাদ জানাই এবং একটা সংবাদ দিতে চাই যে নরসিংদী মহিলা দল এই পর্যন্ত 10-এরও অধিক এই ফ্যামিলি কার্ড নিয়ে শুধুমাত্র উঠান বৈঠকের মতো আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে এবং পৌরসভায়। এবং নরসিংদী জেলার এই যে আমাদের বাংলাদেশের জনগণের অর্ধেক মহিলা তারা উদ্গ্রীব হয়ে আছে কখন তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করবেন। এবং আপনার প্রশ্নটা বলুন দয়া করে। ফ্যামিলি কার্ড সুবিধা পাবে। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, মহিলা উদ্যোক্তারা সারা বাংলাদেশে আছে, উদ্যোক্তাদের ব্যাপারে 31 দফায় আছে। এখন আমি শুধুমাত্র মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ড দিয়েছেন, মহিলা উদ্যোক্তাদের ব্যাপারেও এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন আন্দোলনে ছিলাম প্রায় 14-15 বছর ধরে, তখন অনলাইনে অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছেন অনলাইনে, তাদের ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বলেছেন একটা খুব ভালো প্রস্তাবনা দিয়েছেন। হতে পারে সংখ্যা কম, কিন্তু বাংলাদেশেও মহিলা উদ্যোক্তা আছে, সেটি গ্রামেই হোক। গ্রামে যদি আমরা গ্রামীণ অর্থনীতিতেও দেখি যে 10টি মুরগি রেখে মুরগির ডিম বিক্রি করে উনি সংসারের একটা সাপোর্ট দিচ্ছেন, অবশ্যই উনিও একজন মহিলা উদ্যোক্তা। ছাগল পেলে সেই ছাগলের বাচ্চা উনি সময় মতন বিক্রি করছেন, উনিও মহিলা উদ্যোক্তা। আমরা বিষয়টি চিন্তার মধ্যে আছে, এখনো হয়তো সেভাবে আমরা আনিনি, আমাদের ব্রডার স্কেলের মধ্যে এই বিষয়টি আছে। মহিলা উদ্যোক্তা, যে কোনো ধরনের উদ্যোক্তায়, ক্ষুদ্র যারা উদ্যোক্তা সেটি মহিলা হোক পুরুষ হোক, এই ব্যাপারে আমাদের একটি চিন্তা ভাবনা আছে। আমরা স্বাভাবিকভাবে এই মানুষগুলোকে সাপোর্ট দিতে চাই, কারণ এই মানুষগুলোকে সাপোর্ট দিলে একটি যেটি সুবিধা আছে, সেই সুবিধাটি হচ্ছে যে তাদেরকে সাপোর্ট দেওয়ার ফলে আপনি যখন, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তবে সাধারণত দেখা যায় যে বড় বড় উদ্যোক্তারা যারা আছে তারা যেই সাপোর্টটা যখন পায়, তাদের সেইখান থেকে যেই প্রফিটটা বা বেনিফিটটা আসে সেটা অনেক সময় দেশেও থাকে, অনেক সময় দেশের বাইরেও হয়তো চলে যায়। কিন্তু ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, যেটা মোটামুটি 90% কারেক্ট, 95% কারেক্ট, সেটি হচ্ছে যে ওনারা যেই টার্ন আউটটা হয়, অর্থনীতি টার্ন আউটটা, এটা আমাদের গ্রামীণ বা দেশের অর্থনীতির ভিতরে এটা সার্কুলেট করে এবং সেটা আস্তে 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 অর্থনীতিকে স্ট্রেনথেন করে সেটা। তো সেই জন্যই বড় উদ্যোক্তা 10 জন থাকা থেকে আমার যদি ছোট ছোট মাঝারি উদ্যোক্তা দেশের 10,000 জন থাকে, সেটা দেশের অর্থনীতিকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত সব ধরনের মানুষকে সেটা অনেক বেশি সাহায্য করে এবং দেশের অর্থনীতিকে অনেক বেশি সেটা মজবুত করে। অর্থনীতির বিন্যাসটা খুব মোটামুটি ভাবে ইভেনলি হয়। আমরা বিগত সময় দেখেছি, পলাতক যে স্বৈরাচার তাদের সময় দেখেছি তারা কিছু কিছু হাউসকে খুব প্যাট্রোনাইজ করেছে, বিভিন্ন কারণে করেছে, সেটা তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে করছে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে হচ্ছে যে একটা দল, হাতে গোনা কয়েকজন মানুষ খুব বড় লোক হয়েছে, কিন্তু সমাজের মধ্যে আপনার অনেক উদ্যোক্তা দেখেছি আমরা এক সময় ছিল, কিন্তু এরা নষ্ট হয়ে গেছে। আমরা পত্রপত্রিকার খবরে পড়েছি যে বহু ফ্যামিলি তাদের সঞ্চয় ভেঙে ভেঙে চলতে হচ্ছে, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা মনে করি একটি দেশের অর্থনীতিকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে অবশ্যই ছোট মাঝারি এই ধরনের উদ্যোক্তার সংখ্যা যত বেশি বাড়বে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে যত বেশি সহযোগিতা করা যাবে, দেশের অর্থনীতি তত বেশি মজবুত হবে। ধন্যবাদ।